আধুনিক চিকিৎসা, আলজেব্রা, মানচিত্রবিদ্যা এমনকি ক্যামেরার পেছনের বিজ্ঞান সবকিছুর গোড়ায় ছিলেন মুসলিম বিজ্ঞানীরা। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আজও পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় নিউটন, গ্যালিলিও, আইনস্টাইনের নাম বারবার আসে, কিন্তু ইবনে হাইথাম, ইবনে সিনা, আল খারিজমি, জাবির ইবনে হায়ান এদের নাম প্রায় শূন্য। তবে কি ইতিহাস ইচ্ছা করে মুছে ফেলা হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গোপন কালো অধ্যায়? এই রহস্যময় ইতিহাস জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এখন যা জানতে চলেছেন তা হয়তো আগে কখনো শোনেননি। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে টপিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। চলুন একটু পিছনে ফিরে যাই, অষ্টম থেকে ১৩০০ শতাব্দীর দিকে। তখন ছিল ইসলামের গোল্ডেন এজ। ইবনে সিনা চিকিৎসাবিদ্যার জনক, আল খারিজমি আলজেব্রার জনক, ইবনে হাইথাম অপটিক্স বা আলোক বিজ্ঞান, জাবির ইবনে হায়ান রসায়নের পিতা, আল বিরুনি ভূগোল, গণিত, জ্যোতির্বিদ, আর ফাতিমা আল ফিকরি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যা মরক্কোতে ৮৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তখন ইউরোপে ছিল অন্ধকার যুগ, কিন্তু মুসলিম দুনিয়া ছিল আলোয় আলোকিত। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নামগুলো চাপা পড়ে গেল? প্রথমত, ইউরোপীয় রেনেসাঁর সময় ইউরোপ যখন নিজেদের বুদ্ধিভিত্তিক জাগরণে ব্যস্ত, তখন তারা বহু মুসলিম পাণ্ডুলিপি ল্যাটিনে অনুবাদ করে নিজেদের নামে চালিয়ে দেয়। জেরার্ড অফ ক্রোমোনা প্রায় ১০০টির বেশি মুসলিম বই অনুবাদ করেন, কিন্তু অনেক ক্ষেত্রে মূল লেখকের নাম মুছে দেওয়া হয়। কিছুটা হিংসা, কিছুটা ঈর্ষা, আর বাকিটা ছিল রাজনৈতিক আধিপত্য বজায় রাখার চেষ্টা। যে সভ্যতা বিজ্ঞানের সর্বোচ্চ আসনে যায়, তাকে ধ্বংস করতে হলে তার ইতিহাস, তার স্মৃতি, তার গর্ব সব মুছে ফেলতে হয়। মুসলিমদের এত অবদানের পরেও পশ্চিমা পাঠ্য বইতে মুসলিম বিজ্ঞানীদের নাম নেই, কারণ তারা ইউরোপীয় অবদান বড় করে দেখান, কিন্তু মুসলিম অবদানের জায়গায় থাকে নীরব। যে জাতি ইতিহাস নিয়ন্ত্রণ করে, সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল সভ্যতা গড়ে তুলে ইউরোপ, বাকিরা শুধু অনুসরণ করে। তাদের কাছে মুসলিম মানে কেবল ধর্মীয়, রক্ষণশীল, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, কিন্তু বিজ্ঞানী, দার্শনিক, উদ্ভাবক সেটা তারা কখনো মানতে চায়নি। ইতিহাস পুনর্লিখনের বাস্তব প্রমাণ সম্পর্কে বলছি। ১৯ শতকের দিকে ইউরোপীয় বিদ্বানরা অনেক প্রাচীন মুসলিম পাণ্ডুলিপিকে আননোন অথর বলে উল্লেখ করেছে। অথচ ইবনে হায়থামের বুক অব অপটিক্সকে ১৭০০ শতক পর্যন্ত ইউরোপীয়রা নিজেদের গবেষণা বলে চালিয়েছিল। জাবির ইবনে হাইয়ানের রসায়ন সূত্র বহুদিন ধরে গোপন ছিল আলকেমি নামে। এখন প্রশ্ন হলো, এই ভুল কাকতালীয় নাকি ইচ্ছাকৃত পরিকল্পনা? এখন আমরা কি করব? আজকের প্রজন্ম যদি নিজ ইতিহাস না জানে, তাহলে সে ভবিষ্যৎ গড়তে পারবে না। পশ্চিমারা যদি আমাদের অবদান না জানায়, আমরাই বলবো, আমরাই তুলে ধরবো আমাদের ইবনে সিনা, ইবনে হাইথামদের। তাদের গবেষণা আজও আধুনিক বিজ্ঞানের ভিত্তি। আর সেই গর্ব আমাদেরই হওয়া উচিত, লুকিয়ে রাখার নয়। তোমার রক্তে বইছে এক সময়কার সেই গৌরবের ইতিহাস। এখন সময় এসেছে সেই ইতিহাসকে ফিরিয়ে আনার। ভবিষ্যৎ লিখবে সেই হাতে যে তার অতীত চেনে।